হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকালই মাসুদ ভাইয়ের বাসা থেকে বের হয়ে গেলাম। গতকালকে মাসুদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তারপরে দেন সকালবেলা বের হয়ে গেছি। এই লাকসামের পরে যে এলাকাটা, এটা হরিচর ঢাকা নোয়াখালী যে মেইন সড়ক, এই সড়কের মধ্যে দুই লাইন কিছু কিছু জায়গায় আছে, আর কিছু কিছু জায়গায় এক লাইন। যে জায়গার মধ্যে সিঙ্গেল লাইনে মানে আপ ডাউন ডাবল হয়, এই টাইপের রোডগুলোর মধ্যে প্রচুর রিস্কি। আর নোয়াখালী থেকে যে বাসগুলো ছেড়ে আসে অনেক রাফ ড্রাইভ করে। যেহেতু এটা একটা 4 লাইনের সড়ক, কিছু কিছু জায়গায় এখনও অনেক কাজ বাকি আছে, এরকম সিঙ্গেল লাইন করে আছে। ওই জায়গাগুলো খুবই রাফ ড্রাইভ করা হয়। তো যেহেতু কালকে আমরা মাসুদ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, অল্পমা একটু আছি, কারণ তেমন একটা ঘুম যাওয়া হয় নাই। আর একটু সবার সাথে চিরমিল করা হয়েছে, একটু খেলাধুলা করছি, তার জন্য একটু নার্ভাসই লাগতেছে। এই অবস্থার মধ্যে আবার 21 এরকম একটা আরে চাইছিলাম পিছিয়ে থাকি, হুট করে টান দেয়, তারপরে আবার দেন ব্রেক করে স্লো হয়ে যায়, এই জন্য ক্রস করে ফেললাম। আর আমাদের সাথে যারা যারা আসছিল মোটামুটি সবাই ঢাকার দিকে মুভ করতেছে। তার মধ্যে মাসুদ ভাই আজকে চলে যাবে, হাসান তো বিদেশের বাড়িতে যে চলে যাবে, যাবে আবার মাহফুজ আর তানিম, মোশারফ ভাই। আমি আগামী 4-5 দিনের মধ্যে সবাই ইনশাল্লাহ ঢাকায় মুভ করবো। আবার সবার সাথে একসাথে ঢাকায় দেখা হবে। এই করেই সবার সাথে বিদায় নিয়ে নিলাম লাকসাম থেকে। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে এই রোড অভিজ্ঞতাটা শেয়ার করি, কারণ এই রোডে আমার কন্টিনিউ যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। আর এই রোডের রিস্কি কিছু কিছু এলাকা দেখলে আমার খুব খারাপ লাগে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমার এই বাইকের ব্যাপারে। দেখেন, টান দিলেই বাইক 100-র কাছাকাছি চলে যায়, 80+ হয়ে যায়। বলে যে বাইক নাকি এটা কচ্ছপ। আমি বুঝি না কেমনে মানুষ এটাকে কচ্ছপ কয়। ভাই, আমার মনে হয় তোমার চালানো কোনো সমস্যা আছে, তাহলে তাছাড়া এই বাইক কচ্ছপ তোমরা কেমনে মনে করো? আমি ধরলেই তো 100 পার করে ফেলি। এবং কি আমার এতদিনের অভিজ্ঞতার মধ্যে আমি যেটা দেখতেছি, এটা চাইলেই টানা যায়। এখন ভাই যদি তুমি 80-র উপরে ওইটা 5 নম্বর গিয়ার লাগাইয়া তুমি ক্লাস করো, তাহলে তো গাড়ি ভালো চলবে না। দেখো, আমার মন চাইতে না চাইতে আমি 100+ করে চালাইতেছি। এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভাই। এটা আমি এরকম টানাটানি করি না, স্লো বাইক চালাই। আর তোমরা যে ভাই বলো না কচ্ছপ, আমার একদিনের গাড়ি চালানোর অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা কি ভাবছো যে আমি টাকা দিয়ে কিনে কচ্ছপ নিয়ে আসছি? আসলে ব্যাপারটা একেবারে এরকম না। এটা আমার ইস্যুতে লাগে তোমরা যখন বলো কচ্ছপ এই বাইক। আর একটা জিনিস হলো যে সবসময় বলে যে যে বাইক চালায় ওই বাইকটার গুণগান গায়। তো আমি এটা বিশ্বাস করতে চাই না, কারণ যে গাড়ি ভালো এটা বলতে হয়। যেহেতু সুজুকির অনেক গাড়িগুলা রেডি পিক আপ ওরা বলে এরকম, আমার মনে হয় যে এটাও খারাপ না। যে দাম সিসি ওই অনুযায়ী গাড়ি ঠিক আছে। আর তোমরা যে বলো যে এটা একবারে যায় না, আসলে এটা মানতে আমার কষ্ট হয়। আমার মনে হয় যে তোমার চালানো কোনো সমস্যা আছে। তুমি 80-র উপরে ওইটা যদি ক্লাস করে গাড়ি দেন পিক আপ দাও, তোমার গাড়ি ভালো চলবে না, এটাই স্বাভাবিক। তোমরা ভাই এটা দেখে শুনে বাইক চালাও, আর তুমি আমার কোম্পানিতে পছন্দ থেকে বিরত থাকো। কারণ একটা জিনিস আমরা খুব ভালো করে জানি, ভালো জিনিসের খারাপ দিকটাই মানুষ বেশি তুলে ধরে, মানে যেটা একটা উচ্চ লেভেলে চলে গেছে। কারণ এটাকে খরচ করা খুব বেশি একটা সহজ না, তাদেরই বেশি একটা মানুষ ব্যাড কমেন্ট করে। আর যেগুলো মনে করো যে নন ব্র্যান্ড, এগুলো পিছিয়ে কেউ ঘুরে না। সো তোমরা সবাই বাইক চালাও। বাইক এক একজনের এক এক কোম্পানি পছন্দ হবে, এটাই স্বাভাবিক। সবার একটা বাইক পছন্দ হবে না, তবে সব কিছু মিলাইয়া আমার মনে হচ্ছে যে এটা একেবারে খারাপ না। তোমরা রাইডের অভিজ্ঞতা বাড়াও, আশা করছি তোমাদের থেকে এটাও ভালো লাগবে। আজকের জন্য পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা মোটর ব্লগে ইনশাল্লাহ।